আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাটনিটপ থেকে সকালে বেরিয়ে পড়লাম, যাব ভেরিনাগ দেখে আজকে রাত্রিবাস করব কোকেরনাগে। তো এই ভিডিওতে আমি ভেরিনাগটাই আপনাদের দেখাবো। ভেরিনাগ হচ্ছে পাটনিটপ থেকে 103 কিলোমিটার, 3 থেকে 3.5 ঘন্টা মতন টাইম লাগার কথা। মাঝখানে খাওয়া দাওয়া ইত্যাদি। পথের সৌন্দর্য সুন্দর, রাস্তা এখনও পর্যন্ত ভালো, কিন্তু মানে ড্রাইভারের কাছে যা শুনলাম মাঝখানে কিন্তু রাস্তা প্রচুর খারাপ আছে, প্রচুর মিলিটারির গাড়ি রয়েছে। আর এই যে দেখুন, রাস্তায় প্রচুর কাজ চলছে, তাছাড়া ধস ইত্যাদি তো আছেই। পুরো ট্রাকের জ্যামে দাঁড়িয়ে পড়েছি। এখানটা দেখুন কি ভীষণ ধস নেমেছে। কিছুদিন আগেই বৃষ্টি হয়েছিল। এরপরে একের পর এক টানেল পেরিয়ে যাচ্ছি, খুব দীর্ঘ টানেল, এবং এই টানেলগুলো কিন্তু নতুন হয়েছে, মানে বানিহাল টানেল দিয়ে আমরা যাচ্ছি না। পরপর একের পর এক নতুন নতুন টানেল আছে যা শুনলাম। আর পাশে যে নদীর বয়ে গেছে তার উপরেও আবার যেহেতু রাস্তায় ধস নামে, সেই জন্য ব্রিজ তৈরি হচ্ছে। পাশ দিয়ে একটু আগে যেটা চলে গেল রেল লাইন, এখানে ট্রেনের যোগাযোগও লাইন পাতা হচ্ছে। দেখুন এই যে এই একখানা ডান দিকে যে দেখা যাচ্ছে, এইটা কিন্তু একটা সুড়ঙ্গর মতন করা হচ্ছে, যেহেতু ধস নামে, মানে ধস নামলেও ওর উপরে পড়বে, রাস্তায় কিছু পড়বে না। এরকমভাবে বিভিন্নভাবে কর্মযজ্ঞ চলছে। আসলে আমি পথটা এত বেশি দেখাচ্ছি কেন, মানে জম্মু কাশ্মীরে যারা এক্ষুনি যাচ্ছেন না, তারা মানে দূর থেকে দেখে বুঝতে পারবেন যে কি ভীষণ কর্মকাণ্ড চলছে। এই যে এইটা আর একটা টানেল, মানে এটা কিন্তু ওপেন, উপরে ধস নামলেও তলাটা, রাস্তাটা আর কি বেঁচে যাবে। রাস্তা বন্ধ হয়ে যায়, এখানে ভীষণ প্রবলেম হয় সাধারণ মানুষের এবং মিলিটারির। সেই জন্য বিভিন্ন রকম, আমাদের ড্রাইভার মজা করে বলছিল, দেখো ন্যাচারাল পাউডার, মানে চারিদিকে ধুলোই ধুলো, প্রচুর ভাঙাচোরা হচ্ছে। এবং এই যে আরেকটা দেখুন, আরেকটা টানেল এসে যাচ্ছে, একটার পর একটা টানেলের মধ্যে দিয়ে রাস্তার মানে দূরত্বও কিন্তু অনেক কমে যাচ্ছে। ড্রাইভারের কাছে যা শুনছি, এক একটা যে নতুন নতুন টানেল তৈরি হচ্ছে, আগে যে পথ দিয়ে যেতে হতো সেই পথ দিয়ে না গিয়ে এখন কিন্তু অন্য পথ দিয়ে যেতে পারা যাচ্ছে। আরেকটি টানেলে ঢুকছি, ড্রাইভার একটার পর একটা টানেলের নাম বলে যাচ্ছে, আমি উল্টোপাল্টা বলবো, তাই আপনাদের আর বলছি না কোনটা কি টানেল। এটাও কিন্তু খুব দীর্ঘ টানেল ছিল। আর একটা দেখুন, এই যে পাশে বড় বড় পিলার, এই পিলারের উপর দিয়ে একদম নদীর উপর দিয়ে পাশ দিয়ে ঘেঁষে রাস্তা তৈরি হচ্ছে। এই যে আরেকটা রাস্তা পুরো ব্রিজের ওপর, এই লোহার পুরো চাতাল মতন তৈরি করা হচ্ছে, তার উপর দিয়ে রাস্তা হবে, যাতে এই পাহাড়ে ধস নামলেও ওটা বজায় থাকে। তো আমরা এগিয়ে যাচ্ছি। এখানে এটা আমি দেখাচ্ছি কেন, এটা হচ্ছে আপনাদের কাঁকড়ি, মানে পদ্মের যে শাকটা আর কি। যা হোক, আমরা খাবার দোকানে এসে গেলাম। এখানে খাবার বলতে তো ওই রাজমা চাউল, নাহলে কালি ডাল, ওই মোটামুটি খাওয়া হলো কোনো রকমে। আবার একটা যথারীতি বড় টানেলে এসে পড়লাম, বেশ অনেকটা। এখানে সবচেয়ে এখনো পর্যন্ত যে বড় টানেলটা মানে এখনো চলছে, সেটা 9 কিলোমিটার। এখানে শাহজাহানি টানেল থেকে বেরিয়ে আমরা কাশ্মীর উপত্যকার একটা অংশে এসে পড়েছি। সুন্দর সবুজ গালিচা, রাস্তাও খুব সুন্দর। রাস্তা কিন্তু সরু, কিন্তু খুবই সুন্দর। দেখুন, একটা জায়গায়, একটা হসপিটালে, এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলাম, খুশি লাগছে মনটা। সামনে ভোট, সেই জন্য প্রচুর ফ্ল্যাগও রয়েছে। আশপাশটা দেখতে দেখতে যাচ্ছি। বিকেল হয়ে যাচ্ছে, বাচ্চারা স্কুল থেকে ফিরছে। পথের দৃশ্য কিন্তু বেশ সুন্দর, প্রচুর আপেল গাছ আর অন্যান্য ফলের গাছ। যদিও এখন আপেল তো নেই, আপেল হয় সেপ্টেম্বর অক্টোবরে, এখন সবে ফুল আসছে। দেখুন, পথের দৃশ্য কিন্তু খুব সুন্দর।
গ্রাম, ছোট ছোট গ্রাম পেরিয়ে যাচ্ছি, দূরে পীর পাঞ্জাল। আমরা এসে পড়লাম এই যে ভেরিনাগ হিস্টোরিক্যাল মুঘল গার্ডেনে। এই মুঘল গার্ডেন সম্বন্ধে আপনাদের বলি যে এটা তৈরি করেছিলেন সম্রাট জাহাঙ্গীর 1620 খ্রিস্টাব্দে। একটা খুব সুন্দর 8খানা কোণ বিশিষ্ট জলাধার। পরে তার ছেলে যে শাহজাহান, তিনি তার চারপাশে বাগান তৈরি করেছিলেন। এই যে ঘরের মতন এইগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আরও উঁচু ছিল, রাস্তা উঁচু হয়ে এটা নিচু হয়ে গেছে আর কি। তো আস্তে আস্তে আমরা যাব। এইখান থেকে কিন্তু এই যে ক্রমশ আমরা ঢুকে যাচ্ছি, এই যে ভেরিনাগের যে জলাধারটা, স্প্রিংটা, সেই স্প্রিংটা থেকে কিন্তু ঝিলাম নদীর উৎপত্তি। এই যে ডলি দিদি আসছেন, সবাই একে একে আমরা এগিয়ে যাচ্ছি। দেখুন এই যে জলাধারটি খুব সুন্দর, তার দুদিকে দুটো কিন্তু শিবলিঙ্গ দেখতে পেলাম। এটা হচ্ছে শ্রীনগর থেকে 78 কিলোমিটার আর অনন্তনাগ থেকে 26 কিলোমিটার। তো আমরা তো অন্য পথে আসছি। জাহাঙ্গীর তৈরি করেছেন, আগেই বলেছি, তার স্ত্রী আর তিনি এখানে আসতেন। জাহাঙ্গীরের ইচ্ছে ছিল তাকে এখানে যেন কবরস্থ করা হয়, কিন্তু সেটা কিন্তু তার স্ত্রী এবং পরিবারের জন্য, অন্যান্য কিছুর জন্য করা হয়নি। এখানকার জল কিন্তু খুব ফ্রেশ, এখানের জল এরা খায়, মানে মেইন যেখান থেকে, এবং এখানকার জল কখনো শুকোয় না আর ওভারফ্লো হয় না। চারপাশটা ভীষণ সুন্দর, অদ্ভুত একটা সৌন্দর্য রয়েছে। এর কিন্তু একটা হিন্দু পৌরাণিক কাহিনীতেও কিন্তু এই ভেরিনাগের কিন্তু উল্লেখ আছে। মানে এই জলাধারটাকে, তখন জলাধার তো ছিল না, একটা পুকুরের মতন ছিল, এটাকে পবিত্র বলা হয়। আর একটা হচ্ছে বলেছি যে ঝিলাম নদী এখান থেকে উৎপন্ন হয়েছে, এই স্প্রিং থেকে। এর কিন্তু প্রাচীন নাম ভিতাস্তা রিভার, ভিতাস্তা নদী। আর হিন্দু যে পুরাণে কিন্তু এর উল্লেখ আছে। আবুল ফাজলের বইতেও কিন্তু উল্লেখ আছে যে পাথরের মন্দির এখানে ছিল, সেগুলো এর ইতিহাস। এই দেখুন ছেলেটি জল নিচ্ছে, জল খাবে বলে। এখানকার জল কিন্তু প্রথম দিকের যে জলটা এরা খাচ্ছে। আর একটা হচ্ছে বাইরে বেরিয়ে দেখলাম একটা শিব মন্দির, বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু শুনলাম এখানে নিত্য পুজো হয়। এই যে জলটা বেরিয়ে এখান দিয়ে পাস করছে, বাগানটা অপূর্ব সুন্দর, অদ্ভুত সুন্দর। এখানে কিন্তু বাইরের টুরিস্ট খুব কম, লোকাল, মানে কাশ্মীরেরই লোকাল টুরিস্ট এখানে আসছে, তারাই ঘুরছে। আমরাই একমাত্র দেখলাম এখন অন্তত বাইরের টুরিস্ট। চারপাশের বাগানটা ভীষণ সুন্দর, প্রচুর গাছ, আর শান্ত জায়গাটা, বেশি লোকজন নেই, একদম শান্ত। জলটাও বেশ ঠান্ডা। চারপাশটা হেঁটে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দল তো বড়, সবাই আলাদা আলাদা হয়ে যে যার মতন ঘুরছি। আমিও একলা এই চারপাশটা বাগানটা ঘুরছি। আপনারা যদি সম্ভব হয় তাহলে এই ভেরিনাগে কিন্তু একবার ঘুরে যেতে পারেন। এমন কিছু দূর নয়, কিন্তু একদম একটা অফবিট জায়গা। থাকার কিন্তু এখানে খুব একটা কিছু দেখলাম না। আমার মনে হচ্ছে কোকেরনাগেই হয়তো থাকতে হবে, বা থাকলেও কিছু খুব অল্প কিছু হোটেল থাকবে, খুব একটা পপুলার না, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, বেশ নির্জন। যারা নির্জনতা ভালোবাসেন আর অফবিট জায়গা যারা ঘুরতে ভালোবাসেন, তারা একবার ভেরিনাগে না থাকলেও একটু ঘুরে চলে যেতে পারেন। ফুলে ফুলে একদম চারিদিক বাগানে ভর্তি। এটা দেখে আমরা বেরিয়ে আসছি। বেরোনোর দিকটা এই যে জলটা ভীষণ সুন্দরভাবে বেরোচ্ছে, অদ্ভুত সুন্দর দৃশ্য। বন্ধুরা, আজ চলে যাব কোকেরনাগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করলে আরও ভালো। খুব শিগগিরই পরের ভিডিও নিয়ে আসছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতে। আজ আসি বন্ধুরা, টাটা।